আসসালামু আলাইকুম। আজকে আমরা একদম সকাল সকাল আমাদের সব বাচ্চা পার্টি নিয়ে আমাদের ফুল ফ্যামিলি আমরা রাজবাড়ির থেকে ট্রেনে করে রওনা দিয়ে দিছি। তো ট্রেনে করে আমরা সচরাচর কোথায় যাই বলেন তো? যারা আমাদের ভিডিওটা দেখেন তারা বলতে পারার কথা। তারপরেও আমি বলে দিচ্ছি, এটা হলো আমরা যাচ্ছি সহস্রাইল, আমাদের গ্রামের বাড়িতে। আমার শাশুড়ি আম্মু ছোটোমণি আমাদের বাবার বাড়িতে। তো আমরা আসলে বাবার বাড়িতে যাব না, আমরা যাব হলো আমার ছোটো ফুপি মেজো ফুপির বাড়িতে। ঠিক আছে, ছোটো ফুপি না, মেজো ফুপির বাড়িতে যাচ্ছি আমরা, বিনতি স্বপ্নিলদের বাড়িতে। তো ট্রেনটা এই যে চালু হয়ে গেছে। তো ট্রেন অনেক আগেই চালু হয়েছে। তো মাঝখানে সকালের নাস্তা অনেকেই করে নাই, আমি অবশ্য খেয়ে আসছি। আমি, আব্বু, শোভা আমরা খেয়ে আসছি, বাট শোভার বাবা, জিজু, আন্নি আপু এরা কেউ খেয়ে আসে নাই। ছোটোমণি, লুৎফা তো নাই। আসলে ভিডিওতে সবসময় লুৎফার নামটা চলে আসে, সো আমরা সবসময় ওকে মিস করি। তো শান, রুহানা ওরা কেউ কিছু খেয়ে আসেনি, তো ওরা একটু খেয়ে নিল। আর এই যে প্রকৃতি বিলাস করতে করতে আমরা এখন চলে যাচ্ছি। তো ফাইনালি এসে আমরা পৌঁছায় গেছি। তো পৌঁছানোর পরে এখানে দুইটা অটো চাচু আগেই এদের রিজার্ভ করে রাখছিল, কারণ এখানে আসার পরে না অনেক তাড়াহুড়া লেগে যায়। ভ্যান, অটো এগুলো এত দূর, এখান থেকে অনেকটা পথ যেতে হবে, অ্যারাউন্ড আধা ঘন্টা 40 মিনিটের পথ। তো সেই এত দূরের পথ আসলে আগে থেকে রিজার্ভ না করে রাখলে পাওয়া যাবে না গাড়ি। এই জন্য দুইটা অটো নেওয়া হয়েছে। তো এই অটোটাতে হলো এই যে আমাদের সব বাচ্চা পার্টি, সীমা, পুয়ানি আপু আর আম্মু, তার সাথে সামনে হলো চাচু, তন্ময় এরা বসবে। চাচু সম্ভবত আমাদেরটাও বসতে পারে, এখনও বলা যাচ্ছে না, এটা হলো বসার পর নির্ধারণ হবে। আর এই অটোতে আমি, ছোটোমণি, আমার দাদু, শুভা, স্বপ্ন এরা বসছে। তো ছোটো বাবাও মনে হয় বসবে, আব্বু বসবে। তো সবাই মিলে এখন এই যে সুন্দর করে বসে টসে এখন এই যে রওনা দিয়ে দিছে। তো সীমা আপুদের অটোটা আগে যাচ্ছে, তারপরে আমাদের অটো ছাড়বে। এই যে আমরা এখন স্টেশন থেকে বের হয়ে গেছি। তো দাদু বাড়িতে আসলে নিজের গ্রামের বাড়িতে আসলে কি হয় যে একটা আলাদা আনন্দ কাজ করে। এটা কার কার মধ্যে কাজ করে এটা সবাই অবশ্যই আমাদেরকে বলবেন। তো আমরা বাজারে এসে একটু দাঁড়াইছি, কারণ এখান থেকে মিষ্টি কিনতে হবে। তো মিষ্টি কিনে দেন হলো আমরা তারপরে আবার রওনা দিব। তো আমাদের মিষ্টি কেনার জন্য আম্মু, ছোটোমণি এরা সবাই যাবে মিষ্টি কিনে, তারপরে একবারে আসবে। তো এখান থেকে আমরা মিষ্টি কিনে নিয়ে তারপরে যাব। এই যে এদিকে আম্মু আর ছোটোমণি যাচ্ছে, আমাদের অটোটা এক পাশ করে দাঁড়ালো। গ্রাম গ্রাম আসলে সবসময় সুন্দর। গ্রামে আসলে একটা অন্যরকম ভাইব আসে। এই যে আমার সব থেকে বেশি ভালো লাগে কি, আমার গ্রামে আসলে আমি ভ্যানে চড়তে পারি, আর ভ্যানের পিছনে যে সিটটা থাকে ওটাতে উঠতে আমার ভীষণ ভালো লাগে। আর এখন তো অটোতে যাচ্ছি, অটোতে বসলে আসলে সেই ফিলটা পাওয়া যায় না, তারপরও চারপাশের পরিবেশ সুন্দর। আর মেজভুপির এদিকে আসলে না, এদিকে প্রচুর গাছপালা, এদিকে ছোট ছোট খালের মতো আছে, এই সমস্ত ভিউগুলো বেশি দেখা যায়। এই যে আমরা যাচ্ছি। আগে ঈদে কি হতো, ঈদে আমার চাচুরা আমাদেরকে এদিকে ঘুরাইতে নিয়ে আসতো। মেজভুপির বাড়িতে বিকেলে আমরা আসতাম ঈদের দিন, আমার আব্বু, চাচুরা আমাদের সব চাচাতো ভাই বোনদের নিয়ে আসতো ঈদের দিন বিকালবেলা। তো সেই জিনিসটা ভীষণ মিস করি। তো দেখতে দেখতে যাচ্ছি আর ভাবতেছি যে আগে ছোটোর সময় ঈদে আসতাম এরকম। তো এখন আর সেটা হয় না, এখন বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়িতে ঈদ করা হয়, ঈদের পরে হয়তো যাওয়া হয় সবাই মিলে, কিন্তু সেই যে আমেজ ছোটোর সময় সবাই মিলে সেজে গুজে একদম কখন বিকাল আসবে আর কখন আমাদেরকে নিয়ে যাবে, তো সেই আশায় থাকতাম। এখন আর সেটা হয় না। তো সেগুলোই ভাবতে ভাবতে আমরা চলে আসছি মেজো ফুপ্পিদের বাসার এখানে। এই যে তো মেজো ফুপ্পির এই বাড়িটা হলো আগের অনেক আগে করা, এখনকার বাড়ির মতো বিল্ডিং ঘর তা না, গ্রামের বাড়ি যেমন হয় টিনের ঘর ঠিক তেমনই। তো আমার মেজো জামাই মারা যাওয়ার পরে, ওরা তো আগে ঢাকায় থাকতো, বিনতি স্বপ্নিরা ঢাকায় পড়াশোনা করতো। তো মেজো জামাই মারা যাওয়ার পরে ওরা গ্রামে চলে আসছে।
তো গ্রামে আসার পরে আগে যেরকম গ্রামের বাড়ি মানে মানুষ তো শহরে থাকে, শহরে সব কিছু করে, গ্রামের বাড়ি ঘরদোর গ্রামের মতোই রাখে। তো ওদের বাড়িটাও ঠিক সেরকম। আর ওদের বাড়িটা না গৃহস্থালী বাড়ি যেটাকে বলে, মানে অনেক ধান, অনেক ডাল টাল, অনেক ধরনের কিছু শস্য এগুলো পায় ওরা। কিন্তু সবই আসলে বর্গা দেয়া, মানে লোকজন আছে বাড়িতে, এই যে ট্রাক্টর রাখা, এগুলো সব ওদের জমির কাজ করা হয় সে সমস্ত কাজের জন্য রাখা নিজস্ব। তো এই যে ধান মাড়াই করার মেশিনও কিন্তু এখানে উঠানে আছে, এই যে এই পাশে। তো এটা হলো গৃহস্থালী একটা বাড়ি, তো এটা দেখলেই আসলে বোঝা যায়। সো আমরা হলো এই যে ভিতরে চলে আসছি, আর এখন সবাই মিলে রেস্ট নিব, কারণ জার্নি সেই সকালবেলা উঠছে, আর এখন দুপুর হয়ে গেছে, বাচ্চা কাচ্চা সব আছে, সবাইকে ফ্রেশ করাবো, আমরা ফ্রেশ হব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা সবার আগে পেতে চাইলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। যারা ইতিমধ্যে এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।